ওয়ালাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। দেখেন একদিনে আমার কত বড় সর্বনাশ করছে, দেখেন কি অবস্থা করছে। মানে একটা দিনে আমার কবুতরের বাচ্চাগুলো সর্বনাশ করে লাইছে। একটা দিন ইচ্ছা করে হয় আসে নাই, রাত্রে 8টার পরে আসছে। তুই এত বড় সর্বনাশটা কেমন করলি? পরে আমি দেখাইতেছি সব গায়েব সবাই। তোরে আমি বলছি যে আমার ওয়াইফ অসুস্থ, আমি একটু মেডিকেলে, তোর মামি অসুস্থ, তুই যা কাম করবি কবুতরের আগে ঠিক মতো ইয়া দিবি, খাবার দিবি, কবুতরটা লাগাই দিবি। তো তুই সন্ধ্যাটা বেলা জানো যে মশা এই টাইমটা এত পরিমাণ মশা, যে এই মশাগুলারে তোর বিচার আমি করতেছি, ভিডিওতেই করবো তোর কি বিচার করা যায়। গাইস একটু দেখেন, এই যে দেখেন ওর কেমনে কামড়াইছে। ইস আল্লাহ মাফ করো, কামড়াইয়া একদিন এক রাইতে কামড়াইয়া, এই যে দেন ঠোঁট, এই যে আমার একটা সিলভারের বাচ্চা দেখেন ওর ঠোঁটটা কি করছে, পাঁচা। ইস 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 ইস। এই দাঁড়া, তুই ধরিস সর, তোর উপর রাগ উঠতেছে, কথা কইস সর। এই যে দেখেন সিলভারের বাচ্চা, দেখি। ইস আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। পাঁচা কামড় দিচ্ছে এই মুসলদমের বাচ্চাটা, দেন পাঁচা কামড়াইছে। এগুলো একটু বড় হয়েছে, দিয়ে বেশি একটা এফেক্ট পড়ে নাই, তার একটু কালা বাচ্চা দেখা যায় না। এই যে দেখেন চিলার বাচ্চা, চিলার বাচ্চা, চিলার বাচ্চা কত বড় একটা অঘটন ঘটাইছে। তারপরে আর একটা দেখাই, এটা আবার এই মুসলদমের বাচ্চাটা একটা ডিম ফুটাইছে। এটা ফুটাইছে আমি 12 তারিখে, আমি 12 তারিখে 13 তারিখে ফুটাইছে, তো আজকে হলো 15 তারিখ। এই ডিমটা একটু ভাঙ্গা দেওয়া লাগে, একটা ফুটাইছে আর একটা ফুটে নাই, এই যে আর একটা রয়েছে 14 তারিখ কালকে ফুটাইছে। এই ডিমটাতে একটা ভাঙ্গা দিলেই ডিমটা কিন্তু বাচ্চাটা বাইরে হয়ে যেত। এই ডিমটাও ভাঙ্গাইতে পারে না, মানে বাচ্চা পোলাপানের উপরে কোনো কিছু ডিপেন্ড করাটা আসলে ঠিক না। বাচ্চা পোলাপানের উপরে কোনো কিছু ঠিক করা ঠিক না। একটা বাচ্চা ডিম ফুটছে আল্লাহ রহমতে, আরেকটা যে ভাঙ্গে দিব না, বয়স অল্প গেছে গা পোলাপানের লগে খেলতে। এত কিছু বলছি, যাই করবি তুই পোলাপানের লগে খেলতে যাবি না, পোলাপানের লগে তুই মশারিটা লাগাবি না। এই যে মশারি আছে না, এই যে আমার মশারি সুন্দর করে দিলে লাগিয়ে যায়, একটা মশা ঢুকতে পারে না, একটা মশাও ঢুকতে পারে না। কি কমো আরে, আর বলার নাই। এই যে রেসারের বাচ্চাগুলো কেমন কামড়াইতে পারছেন কিনা, ছোট বাচ্চা দেখি না, আল্লাহর মাশাআল্লাহ এটা কামড়ায় নাই। এখানে একটা বাচ্চা আছে, ওরে কি কামড় দিচ্ছে কিনা দেখি। ওরাও কামড়াইছে গো, ওরাও কামড়াইছে। তো এই হলো গাইস অবস্থা আমার কবুতরের। এই ডিমগুলা কই দেয়া দিচ্ছে না, কে নিয়ে গেছে নিজেও জানে না। এখন ডিম পারছিল, আপনারা দেখছেন, ডিমগুলা কি করছে নিজেও জানে না, মানে বলার কিছু নাই। একদিনে আমার কত বড় সর্বনাশ করছে। কেন এই সর্বনাশগুলা করলি ক? আমার খেয়াল ছিল না, আমি খাবার দিয়ে গেছিলাম। খাবার দিয়ে গেছো সেই একদিনে, দেখছস আমার কবুতর অবস্থা পুরা খাইল বানাই লাইছে গাইস। তো আর কি বিচার করা উচিত তো সবাই বলবেন, ওই বিচারই আর করবো, ঠিক আছে? যে বিচার করা উচিত এটাই করব। কি বিচার করা উচিত ক? তুই আমার কত ক্ষতি করছিস, তুই আমার সবচেয়ে শখের জিনিসগুলো নষ্ট করছিস। তোর খেলার জন্য, তুই বন্ধু বান্ধবের আড্ডার জন্য, বারবার বলছি আড্ডা দিবি না, আড্ডার জন্য তুই আমার শখের জিনিসগুলো নষ্ট করছিস। আল্লাহ মাফ করুক, সবাই দোয়া করবেন যাতে ওদের সুস্থ করতে পারি ওষুধ দিয়া। এখন আমি চলে আসছি, সুস্থ করতে পারি, সবাই দোয়া করবেন।